vai sentar no পুশ আপ এমন একটা ওয়ার্কআউট যেটা তোমার ঢিলা বডিকেও একদম মাস্কুলার করে দেয়। এই ওয়ার্কআউটটা তোমার ট্রাইসেপস, চেস্ট, অ্যাবস, ব্যাক পুরো আপার বডিকে টার্গেট করে। কিন্তু পুশ আপ এত সুন্দর ওয়ার্কআউট হওয়ার সঙ্গেও অনেক ছেলেরা এটা 10-12 পারফর্ম করতে পারে না। বিশেষ করে যারা মাত্র শুরু করেছে তাদের জন্য এটা খুব চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কী করে পুশ আপটাকে একদম সহজে পারফর্ম করা যায় আর আস্তে আস্তে এটাকে মাস্টার করা যায়। আর যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো যারা 20-30টা পুশ আপস খুব আরামসে মেনে নিতে পারো, তাদের জন্যও আমি কিছু চ্যালেঞ্জিং পুশ আপ রেখেছি যেটা তোমাদের লেভেল ডিসাইড করবে। আর মজার ব্যাপার হচ্ছে এইটা যে সেইগুলো আমিও পারফর্ম করে দেখাবো, যেই কারণে তোমরা আমার লেভেলটাও জানতে পারবে। ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, সো লেটস বিগিন। তোমরা কি জানো পুশ আপ আমাদের শরীরের একদম মেইন মাসেলগুলোকে টার্গেট করে এবং আমাদের শরীরের স্ট্রেংথ এবং স্ট্যামিনা দুটোই বাড়িয়ে তোলে। এবং তুমি যখন ওয়ার্কআউট করো সেই টাইমে তোমার মাসেলে যে টেনশনটা পড়ে সেটাকেও কমিয়ে দেয়। যদি তুমি রেগুলার পুশ আপ করো তাহলে দেখবে কিছু সপ্তাহের মধ্যেই তোমার হাত, চেস্ট এবং শোল্ডারে একটা শক্তিশালী গঠন তৈরি হচ্ছে। এটা তোমার শরীরের ওপরের অংশটাকে সম্পূর্ণ নতুন রূপ দিতে সাহায্য করে, যেটাকে আমরা আপার বডি বলে থাকি। পুশ আপ আমাদের শরীরে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। যখন তুমি পুশ আপ করো তখন একসাথে অনেকগুলো মাসেল কাজ করে। দ্যাটস মিন শরীরে অনেক বেশি পরিমাণে এনার্জি বার্ন হয়। এটা তোমার বডি ফ্যাট পার্সেন্টেজ কমাতে সাহায্য করে। মানে তুমি যদি ওয়েট লস করো তোমার জন্য পুশ আপ ওয়ার্কআউট খুবই কাজের। পুশ আপ মারলে শরীরের উপকার তো অনেক আছে, আবার মানসিক দিক থেকেও এটা তোমাকে অনেক বেনিফিটস দেয়। যেমন পুশ আপের সময় তোমার শরীরে এন্ডোরফিন নামক একটি হরমোন রিলিজ হয়। এটা তোমার মন ভালো রাখতে সাহায্য করে এবং স্ট্রেস ফ্রি রাখে। তারপরে তুমি যখন 20-30টা পুশ আপ মারতে পারবে সেই টাইমে তোমার অনেকটা আত্মবিশ্বাস বেড়ে যায়। তাই পুশ আপ শুধু শরীরকে না, তোমার মনটাকেও খুব ভালো রাখতে সাহায্য করে। তো আমরা অনেক কথা বললাম পুশ আপের বেনিফিটস নিয়ে, এবার পুশ আপ ওয়ার্কআউটের ব্যাপারে কথা হয়ে যায় যে তোমরা কি করে পুশ আপ ওয়ার্কআউটটাকে মাস্টার করবা আর তোমাদের লেভেল কোনটা আছে পুশ আপে সেটা। সো লেটস বিগিন। আমাদের প্রথম ওয়ার্কআউট নি পুশ আপ। এই পুশ আপটাকে পারফর্ম করার জন্য তোমরা প্রথমে হাতগুলো মাটিতে রেখে নিচের দিকে বসবে হাঁটু গেড়ে এবং পুশ আপ মারা শুরু করবে। এটাই আমি তোমাদের অন্য কোনো ইউটিউবারদের মতো কোনো সেট র্যাপ বলে দেবো না যে তোমরা এক সেটে এতগুলো পুশ আপ মারবে আর এক সেটে এতগুলো পুশ আপ মারবে। এরকম হয় না, যে যতগুলো পারো সে ততগুলোই পুশ আপ মারবে। আর আমি তোমাদের একটা সিক্রেট টেকনিক বলছি যেই কারণে তোমরা পুশ আপটাকে খুব তাড়াতাড়ি মাস্টার করতে পারবা। আর এই টেকনিকটা যদি সাকিব ভাইয়া আমাকে আমার বিগিনার স্টেজে থাকার টাইমে বলতো তো আজকে আমার বডির গঠন মনে হয় কিছুটা আলাদা হতো। টেকনিকটা হচ্ছে যে তোমরা যখন পুশ আপ মারবে তখন একদম ফেলিয়ার পর্যন্ত মারবে। আর যারা যারা ফেলিয়ার মানে জানো না, আমি তাদের বলে দিচ্ছি ফেলিয়ার মানে কি। ফেলিয়ার হচ্ছে যখন দেখবে যে তোমার বডিতে আর একটাও পুশ আপ মারার শক্তি নেই, একটাও রেপিটেশন মারার তোমার মধ্যে আর শক্তি নেই, তখন সেইটাকে তোমার ফেলিয়ার বলে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে যে তোমাদের বডির আগে তোমাদের মাইন্ডের ফেলিয়ার হয়ে যায়। তোমাদের মাইন্ড তোমাকে বলবে যে তোমার একদম ফেলিয়ার পর্যন্ত তুমি পৌঁছে গেছো, কিন্তু মাইন্ডের কথা শুনবে না, সেখানে বডির কথা শুনবে যে বডিটা কি বলছে, যে তুমি আরও একটা রেপিটেশন মারতে পারবা নাকি পারবা না। বডির ফেলিয়ারটাই হচ্ছে এখানে আসল, কারণ তুমি এখানে বডি ট্রেন করছো, মাইন্ড না। আমাদের সেকেন্ড লেভেল হচ্ছে নর্মাল পুশ আপস। এটা পারফর্ম করা তো সবাই জানে, তো এটার ব্যাপারে আমি আর কি বলবো। আর এটাও তোমরা একদম ফেলিয়ার পর্যন্তই পারফর্ম করবে। তোমরা দেখবে যে পুশ আপ মারার পর তোমাদের চেস্টের সাইডগুলো খুব ব্যথা হবে। আর দেখবা তোমরা যখন সেকেন্ড দিন পুশ আপ পারফর্ম করার জন্য যাচ্ছ সেই টাইমে দেখবে যে তোমাদের শরীরটা অনেক ব্যথা পাচ্ছে। তো আমি বলবো সেই দিনগুলো তোমরা একদম রেস্ট নিয়ে নাও, কারণ তোমরা বিগিনার স্টেজে আছো, সেই টাইমে রেস্ট নিলেও তোমাদের অত কোনো লস হবে না। আমার মতে বলে যে তোমাদের একদম মাসেলগুলোকে আগে রিকভার করা বেশি প্রয়োজন, কারণ তোমরা যখন মাসেলগুলোকে ট্রেন করবে তারপরে মাসেলটাকে রিকভার হওয়ার টাইম না দিলে মাসেলটা ঠিকভাবে পাম্প হবে না আর তোমাদের বডিটা সেই রকম বাড়বে না। লেভেল 3 ডায়মন্ড পুশ আপ। এটা শুধু হাতটাকে তোমরা এইভাবে ডায়মন্ড শেপে আনবে আর তারপরে হাতটাকে মাটিতে রেখে তোমরা পুশ আপ মারবে। এতে দেখবে যে তোমাদের ট্রাইসেপসে বেশি প্রেশার পড়ছে আর এটাও তোমরা ফেলিয়ার পর্যন্তই মারবে। লেভেল 3 আর্চার পুশ আপ। এটা শরীরের এক সাইডে বেশি প্রেশার ফেলে, সেম আমার মতো মারবে আর একদম ফেলিয়ার পর্যন্ত। লেভেল 4 ডিক্লাইন পুশ আপস। এটাতে তোমরা পাটাকে কিছুর ওপরে রাখবে তারপরে পুশ আপ পারফর্ম করবে, যেমন আমি এখানে চেয়ারের ওপরে রেখেছি। লেভেল 5 ফিঙ্গার পুশ আপস। এটাতে তোমরা শুধু হাতের জায়গায় আঙুলের ভরে পুশ আপস মারবে আর বাকি সব সেম ফর্মুলা। লেভেল 7 টাক প্লাঞ্জ। এটাতে তোমরা শুধু হাতের ভরে পুশ আপ মারতে হবে, পা দুটোকে একদম ওপরে তুলে নেবে আর হাঁটুগুলোকে বুকের কাছে রাখবে, তারপরে পুশ আপ পারফর্ম করবে। এটাতে পুরো শরীর একদম ওপরে থাকে। লেভেল 8 3 ফিঙ্গার পুশ আপস।
এটাতে তোমরা শুধু 3টে আঙুলে পুশ আপ মারবে। লেভেল 9 ওয়ান হ্যান্ড পুশ আপস। এতে আমাকে একটু পজিশনটাকে চেঞ্জ করতে হয়, নাহলে আমি শরীরটাকে ঠিকভাবে ব্যালেন্স করতে পারি না। তারপরে দেখো কি করে এটা মারতে হয়। লেভেল 10 হ্যান্ড স্ট্যান্ড পুশ আপস। এটা ভাই আমার লেভেলের অনেক আগে পৌঁছে গেছে, আমি এটা এখনো মাস্টার করতে পারিনি। লেভেল 11 90 ডিগ্রি হোল্ড পুশ আপস। এটা একটু বেশি অ্যাডভান্স লেভেলের পুশ আপ। তো এটা কে কে পারফর্ম করতে পারো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড লাস্ট ওয়ান লেভেল 12 ফুল প্লাঞ্চ। এটা একদম ক্যালিসথেনিক স্কিলসের মধ্যে পড়ে যায়। তো এটা কে কে পারফর্ম করতে পারো সেটা আমাকে জানাবে। আমি এটাই মাস্টার করার জন্য এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছি। তো আমি এখন 12টা লেভেলই এখানে ডিসকাস করলাম, কারণ এরপর অনেক লেভেল আছে সেগুলো অনেক অ্যাডভান্সের মধ্যে পড়ে যায়। আর আমি এতগুলো পুশ আপ দেখালাম, এখানে বিগিনাররা একদম লেভেল 5 পর্যন্তই আসো। এই লেভেল 5 পর্যন্ত পুশ আপগুলোকে আগে মাস্টার করো। বাকি যেসব পুশ আপ আছে এরপরে সেইগুলো সব ক্যালিসথেনিক স্কিলসের মধ্যে পড়ে যায়। তো কি করে পুশ আপ পারফর্ম করতে হয় আর কত ধরনের পুশ আপ আছে সেইগুলো আমি তোমাদের সবই মনে হয় জানিয়ে দিয়েছি। আর তোমরা কোন লেভেলে আছো সেটাও আমাকে এখন কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর তোমরা যদি ফুল বডি ওয়ার্কআউটের ব্যাপারে না জানো বা এই ক্যালিসথেনিক স্কিলসের ব্যাপারে অনেক কিছু জানতে চাও, তাহলে আমার ভিডিওতে একবার কমেন্ট করে দিও যে তোমরা কি জানতে চাইছো। সেই ব্যাপারে আমি আমার নেক্সট ভিডিও বানিয়ে দেবো। আর ভিডিওটাকে মিস না করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।